বাংলাদেশে অসংখ্য জ্ঞানীগুণী ও সুশিক্ষিত রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত ক্ষমতায় এসেছেন এবং চলেও গিয়েছেন। তারা তাদের জ্ঞান, বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে এদেশকে খুবই সুন্দরভাবে পরিচালনা করেছেন। এসব রাষ্ট্রপ্রধানরা শুধু যে দেশ শাসন করেছেন তা কিন্তু নয়, তারা ছিল বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর কর্ণধার বা প্রধান। বাংলাদেশের বড় বড় জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে তারা সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছিলেন দেশ পরিচালনার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত যতজন রাষ্ট্রপ্রধান এ দেশকে শাসন করেছেন তাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত আর জনপ্রিয় রাষ্ট্রপ্রধানের সম্পর্কে। তাছাড়া আরও জানাবো এসব রাষ্ট্রপ্রধানের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত এবং স্মার্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা হলেন তাজউদ্দিন আহমদ। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। তাজউদ্দিন আহমদ ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তাজউদ্দিন আহমদ খুবই স্মার্ট ও পড়াশোনায় পটু ছিলেন। ৪ ভাই ৬ বোনের মাঝে চতুর্থ তাজউদ্দিন আহমেদের পড়াশোনা শুরু বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে। সে সময়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে ২ কিলোমিটার দূরের ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন তিনি। চতুর্থ শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের কাপাসিয়া মাইনর ইংলিশ স্কুলে। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি পড়েছেন কালীগঞ্জ সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন, মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঢাকা ও সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। তাজউদ্দিন আহমদ একজন কুরআনের হাফেজ ছিলেন, যা তিনি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বাবার সান্নিধ্যে আয়ত্ত করেন। তিনি ১৯৪৪ সালে ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অবিভক্ত বাংলার সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে দ্বাদশ ও চতুর্থ স্থান লাভ করেন। এরপর তিনি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকায় তিনি ১৯৬৪ সালে রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে থাকা অবস্থায় এলএলবি ডিগ্রির জন্য পরীক্ষা দেন এবং পাশ করেন। তাজউদ্দিন আহমদ যেমন শিক্ষিত ও মেধাবী ছিলেন, তেমনি বিচক্ষণ একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও ৩ জন জাতীয় নেতাসহ তাকে বন্দী করে পুরাতন ঢাকা কেন্দ্র কারাগারে রাখা হয়। পুরাতন ঢাকা কেন্দ্র কারাগারে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বসবাস করে অথচ শেখ মুজিবুর রহমানকে চিনে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত যতজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশকে শাসন করেছেন তাদের মধ্যে দেশের জন্য শেখ মুজিবই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগান নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে একটি বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে শেখ মুজিব ১৯২৭ খ্রিস্টাব্দে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। ৯ বছর বয়সে ১৯২৯ খ্রিস্টাব্দে গোপালগঞ্জ পাবলিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে ভর্তি হন। পিতার বদলি জড়িত কারণে ১৯৩১ খ্রিস্টাব্দে তিনি মাদারীপুর ইসলামিয়া বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে ভর্তি হন এবং সেখানে ১৯৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৩৪ খ্রিস্টাব্দে তিনি বেরি রোগে আক্রান্ত হন। এ কারণে তিনি ১৯৩৪ খ্রিস্টাব্দ থেকে ১৯৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ৪ বছর বিদ্যালয় পাঠ চালিয়ে যেতে পারেননি। তিনি ১৯৩৮ খ্রিস্টাব্দে সুস্থ হওয়ার পর গোপালগঞ্জে মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীকালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ১৯৪২ খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৪৪ খ্রিস্টাব্দে শেখ মুজিব কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং ১৯৪৭ খ্রিস্টাব্দে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজটি তখন বেশ নামকরা ছিল। ভারত বিভাজনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন।
তবে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে উস্কানি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ১৯৪৫ খ্রিস্টাব্দে বহিষ্কার করে। পরবর্তীকালে ২০১০ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। তাছাড়া বাংলাদেশ রাষ্ট্র গঠনে শেখ মুজিবের ভূমিকা অপরিসীম। তবে সম্প্রতি তার কন্যা শেখ হাসিনার কারণে তাকে অপমান অপদস্থ করছেন অনেকে। জিয়াউর রহমান জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন বীরোত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাছাড়া তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তারিখে ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান। তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ওই বিদ্যালয় থেকে তিনি ১৯৫২ সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর ১৯৫৩ সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। শিক্ষাজীবনে উর্দু ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করায় তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না। ১৯৫৩ সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ১৯৮১ সালে ৩০ মে নিহত হন। হুসেইন মোহাম্মদ এরশাদ হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ, যিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে তার দেশ পরিচালনাকে অনেকেই সামরিক একনায়কতন্ত্রের সাথে তুলনা করেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। হুসেইন মোহাম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি তারিখে তিনি দিনহাটা শহর, কোচবিহার জেলা, জলপাইগুড়ি বিভাগ, পশ্চিমবঙ্গ রাজ্য, ভারতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর জেলায় শিক্ষা গ্রহণ করেন এবং ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এরশাদও বেশ জনপ্রিয় শাসক ছিলেন। হুসেইন মোহাম্মদ এরশাদ শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালে ১৪ জুলাই মৃত্যুবরণ করেন। ফখরুদ্দীন আহমদ বাংলাদেশের সরকার প্রধানদের মধ্যে ফখরুদ্দীন আহমদও বেশ আলোচিত নাম। ফখরুদ্দীন আহমেদ হলেন একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সাবেক সচিব এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে ২০০৭ সালের ১২ জানুয়ারি তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে দেশের উন্নয়নে তিনি বেশ কিছু দেশ সংস্কারের কাজ করেছিলেন, যা বাংলাদেশের মানুষ সারা জীবনেই মনে রাখবে। ড ফখরুদ্দীন আহমেদ ১৯৪০ সালের ১ মে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রবনগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তো চলুন এবার জেনে নেই তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। ফখরুদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে ১৯৬০ এবং ১৯৬১ সালে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়টিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। শিক্ষাজীবন সম্পন্নের পর তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। এ থেকে বোঝাই যাচ্ছে ব্যক্তি হিসাবে ফখরুদ্দীন আহমদ খুবই মেধাবী ও পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা সরকার প্রধান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার জন্মনাম খালেদা খানম পুতুল। ১৫ আগস্ট ১৯৪৫ সালে দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। খালেদা জিয়া ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। তবে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। কেউ কেউ বলেন বেগম খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেনি। আবার অনেকে বলেন অষ্টম পাশ করেছেন তিনি, কারণ তিনি তার বিখ্যাত জীবন ও রাষ্ট্রীয় শিক্ষাগত যোগ্যতার জায়গায় সুশিক্ষিত লিখেন, যে কারণে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী হলেন শেখ হাসিনা। তিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। তাছাড়া তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী।
হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বাঙালি মুসলিম শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেই তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। হাসিনা টুঙ্গিপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় পড়েন। তার পরিবার ঢাকায় চলে গেলে 1956 সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। এরপর তিনি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ এবং আজিমপুর গার্লস হাই স্কুলে বিদ্যালয় পর্যায়ে শিক্ষা সমাপন করেন। 1965 সালে তিনি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি ইডেন কলেজে স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হন। 1968 সালে কলেজে থাকা অবস্থায় হাসিনা এম.এ. ওয়াজেদ মিয়াকে বিয়ে করেন। হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যেমন মেধাবী তেমনই দেশ পরিচালনায় দক্ষ একজন সরকার প্রধান। তবে তার কিছু ভুলের কারণে আজ ক্ষমতা হারাতে হয়েছে। ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী হলেন ড. মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে গ্রামের স্কুলগুলোতেই। তাছাড়া শৈশব থেকেই তিনি খুবই মেধাবী ছিলেন। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। পরে যখন ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এম.এ. সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনূস মারফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1983 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং বিশ্বব্যাপী এটি বিস্তৃত করেন। তো বন্ধুরা, এসব রাষ্ট্রপ্রধানদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কার শিক্ষাগত যোগ্যতার সবচেয়ে বেশি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।